আপনি জানেন না আপনার সাথে কি হবে, কখন সব কিছু ঠিক হবে, আর কত ধৈর্যই বা ধরতে হবে, কখন দোয়া কবুল হবে, আর কত পরীক্ষাই বা দিতে হবে। আপনি জানেন আপনার একজন রব রয়েছে, তিনি আপনার ডাক শুনছেন। আল্লাহর ওয়াদা সত্য, তিনি বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। তিনি শুধু আপনার তাওয়াক্কুলের পরীক্ষা নিচ্ছেন, যিনি ইবলিসকেও খালি হাতে ফিরিয়ে দেননি, এবং একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। তিনি বলেন, তোমরা ভয় পেও না, আমি তো তোমাদের সাথেই আছি। পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সব কিছুর ওপর সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন জীবন ও মরণ, যাতে করে আমাদেরকে পরীক্ষা করতে পারেন কে আমাদের মধ্যে কর্মে শ্রেয়। আর তিনি মহাপরাক্রমশালী, ক্ষমাশীল, যিনি 7টি আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। পরম করুণাময়ের সৃষ্টিতে তুমি দেখতে পাবে না কোনো অসামঞ্জস্য। তুমি আবার দৃষ্টি ফেরাও, কোনো ত্রুটি দেখতে পাও কি? অতঃপর তুমি দৃষ্টি ফেরাও, একের পর এক সেই দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে, অবনমিত ও ক্লান্ত হয়ে। মনে রেখো, প্রতিটি রাত শেষে যেমন সুন্দর একটা ভোর আসে, তেমনি প্রতিটি খারাপ সময় শেষে সুন্দর একটি ভবিষ্যৎ আসে। কষ্টের মাঝেও যার ভরসা আল্লাহ, তার সাহায্য আসবেই ইনশাআল্লাহ। তুমি হয়তো কারো কাছে কিছু বলো না, কিন্তু তোমার চোখের পানি পড়ে আল্লাহর দরবারে। মানুষ বোঝে না, কিন্তু আল্লাহ বোঝেন। আল্লাহ দেখেন, এমনকি তোমার নিঃশব্দ কান্নাও, তোমার প্রতিটা কষ্ট তিনি জানেন। তুমি শুধু আল্লাহর ওপর ভরসা রাখো। কান্না মানে দুর্বলতা নয়, এটা হলো আল্লাহর প্রেমের গভীরতা। যখন হৃদয় ভেঙে যায়, তখন আল্লাহকে ডাকার সময় আসে। আল্লাহর কাছে কান্না করলে গুনাহ মুছে যায়, তবে কান্নায় নয়, তোমার তওবায় রহমত আসে। আল্লাহর প্রেমের চোখের পানি গুনাহকে সাফ করে দেয়। আল্লাহর কাছে ফিরে আসো, তোমার সব গুনাহ মুছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দেবে। আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও, ভালো মুসলিম হও, এবং দিনের জন্য কিছু খেদমত করেই পৃথিবী থেকে বিদায় নাও। একবার ভাবো তো, আল্লাহর সাথে কত ভুল করেও আমরা ছাড় পাই, অথচ মানুষের সাথে একটা ভুল করলেই দোষের শেষ নেই, তবুও আমরা আল্লাহকেই ভুলে থাকি। জানো, যখন তুমি আল্লাহর হয়ে যাবে না, তোমার যদি কোনো কারণে মন খারাপ হয়েও থাকে, মন খারাপ হয়, কেউ যদি তোমাকে কষ্ট দেয়, আল্লাহ তোমার মন ভালো করে দেবেন ইনশাআল্লাহ। দেখবে কোনো একটা ব্যাপারে কিছু একটা মন কষাকষি হয়ে তোমার মনটা খারাপ, তোমার মন খারাপ হয়েছে, আল্লাহ তোমাকে এমন এক সম্মান মর্যাদা দিয়ে দিবেন যে তোমার মন ভালো হয়ে যাবে। আল্লাহ তোমার হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঘুমের মধ্যেও আল্লাহ তোমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পথে চলার তৌফিক দান করুক আমাদের সকলকে। আমিন।